আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমার মেয়ের স্কুলের খুব কাছেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো ভাবলাম যে একটু হেঁটেও আসা যাক আর একটু বিশুদ্ধ বাতাসও খেয়ে আসা যাক। বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আমার বেশ ভালোই লাগে, কারণ চারিদিকে এত গাছপালা, নিঃশ্বাস নিতে খুবই মনে হয় যে একটা বিশুদ্ধ নিঃশ্বাস নিচ্ছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের লেকের কাছে। আর বোটানিক্যাল গার্ডেনের রাস্তার দুই পাশেই এত সুন্দর গাছ আর গাছ, বেশ ভালো লাগে। বোটানিক্যাল গার্ডেনের দুটো গোলাপ বাগান আছে। বাগান দুটোতে এখন নতুন করে গোলাপের চারা লাগানো হচ্ছে, কারণ এই সামনে শীতেই হচ্ছে গোলাপের সিজন। জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে বেশ গোলাপ দেখা যাবে। বোটানিক্যাল গার্ডেনের গোলাপগুলোও দেখতে বেশ সুন্দর, বড় বড়। বোটানিক্যাল গার্ডেনের পাখির ডাক আর এই লেক, সুন্দর বাতাস, শীতের দিনের এই ঠান্ডা হাওয়া, মানে সব কিছু মিলেমিশে একটা অন্যরকম পরিবেশ কাজ করে। আমার তো খুব ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে। এই লেকের পাড়ে বসে রোদ খেলে শীতের দিনে ভিটামিন ডির আর অভাব হবে না। এখানে একটা চেকপোস্ট আছে, টিকিটটা এখানে একটু চেক করে, যদিও লোক বেশি থাকলে করে, আমার টিকিটটা ওনারা চেক করেনি। দুপাশে দেখলাম বেশ সিজনাল গাছ লাগাচ্ছে। আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গেলে ফুলগুলো বেশ সুন্দর ফুটে উঠবে, তখন দেখতে হয়তো আরও বেশি ভালো লাগবে। তবে বোটানিক্যাল গার্ডেনের পরিবেশটা আগের থেকে বেশ অনেক ভালো হয়েছে, একদম হকার মুক্ত। আগে হকারের যন্ত্রণায়, ভিক্ষুকের যন্ত্রণায় এর ভিতরে হাঁটাচলা করাটা খুব কষ্ট হতো। এখন হকারও নেই, ভিক্ষুকও নেই, হেঁটে বসে খুব ভালো লাগে। এখানে পিকনিক করার জন্য আমার মনে হয় বেস্ট। ঘরে থেকে রান্না করে নিয়ে গেলে কিংবা বাসায় বাহির থেকে রান্না করে নিয়ে সুন্দর করে আরাম করে বসে খাওয়া যাবে। বাচ্চাদের জন্য একটা ছোট পার্কের ব্যবস্থা করা হয়েছে, যদিও পার্কে লেখা আছে যে 12 বছরের নিচের বাচ্চারা এখানে দোলনায় কিংবা শিশুতে চড়তে পারবে, কিন্তু এখানে 12 বছরের ঊর্ধ্বের বাচ্চারাই চড়ছিল। হয়তো কোনো একটা কলেজ থেকে এখানে পিকনিকের জন্য এসেছিল। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আরেকটা গোলাপ বাগান। এই বাগানে এখন গোলাপ গাছ লাগানো হচ্ছে। ওই যে দেখেন ভিতরে মালিরা কাজ করছে। দেখলাম বেশ ভালো ভালো গোলাপের চারা লাগাচ্ছে তারা। আর এদিক দিয়ে হেঁটে গেলে একদম সোজা বরাবর চটবাড়ি বলতে হচ্ছে যে বেড়িবাঁধ, যেটা বেড়িবাঁধের শেষ প্রান্তে গিয়ে ওঠা যাবে। ওখান থেকে আবার বেড়িবাঁধ কাছে। এখানে আপনারা মসজিদও আছে, ক্যান্টিনও আছে। পিকনিক করতে আসলে যারা নামাজ পড়েন তাদের নামাজ পড়তে একদম কষ্ট হবে না, মসজিদে গিয়েই নামাজ পড়তে পারবেন। এখানের একটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে শাপলা বিল। একটা সুন্দর শাপলা বিল আছে। শাপলা বিলের চারিপাশটা, শাপলা বিলটা এখন বেশ শাপলা ফুল ফুটেছে, শাপলা দিয়ে ভরেছে। চলেন হাঁটতে হাঁটতে দেখে আসা যাক এই শাপলা ফুলগুলো। বোটানিক্যাল গার্ডেনে পাখির যে একটা সুন্দর ডাক, সেটা সকালবেলা না গেলে বোঝাই যায় না। বাচ্চাদের নিয়ে আসার জন্য একটা বেস্ট প্লেস আমার মনে হয়, যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে হাঁটাচলা করে বেশ ঘুরতে পারবে। আমাদের বাচ্চাদের জন্য এখন সাফিসিয়েন্ট কোনো পার্ক নাই আসলে। এই হচ্ছে সেই শাপলা বিল যার কথা আমি বলছিলাম। দেখতে পাচ্ছেন বেশ অনেক শাপলা হয়েছে। আমার ক্যামেরায় ঠিক মতন ধরা পড়ছে না, কিন্তু ভালোই শাপলা ফুল আছে এখানে। এখানে একটি ছোট প্রজাপতি বাগানও আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।